বিশ্বজিৎ দাস তার আরো কোম্পানির হদিশ দুবাইতে যেমনটা জানা যাচ্ছে যে বিশ্বজিতের 3টি কোম্পানির খোঁজ, এছাড়াও যে সোনার মাধ্যমে অর্থ বিনিময় করা হতো এটা ইডি সূত্রে খবর, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য। রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে বিশ্বজিৎ দাস যাকে গ্রেপ্তার করা হয়। একেবারে যে বিষয়টি তোমাকে জানাচ্ছিলাম যে 2016 থেকে 17-র মধ্যে দুবাইতে 3টে কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে এই ধৃত বিশ্বজিৎ দাসের, এবং এছাড়া সোনার মাধ্যমে যে অর্থকে কনভার্ট করা হতো এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এবং এর আগেও আমরা যেটা দেখেছিলাম যে ইডি সূত্রে যে বিষয়গুলি উঠে এসেছিল যে মোট 20,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এবং তার মধ্যে 2,000 কোটি টাকা বাংলাদেশ থেকে দুবাই পাঠানো হয়েছিল, এবং বাকি 8,000 কোটি টাকা কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করে এদেশে করেছিলেন, এমন কিন্তু বিষয়গুলি উঠে এসেছিল। এবং শুধু তাই নয়, তার পাশাপাশি আরো যে বিষয়গুলি উঠে এসেছিল যে এই ধৃত বিশ্বজিৎ দাস কিন্তু এই 2,000 কোটি টাকার মধ্যে বেশ কিছু টাকা পাঠানোর জন্য কিন্তু জড়িত। এবং তাই নয়, শঙ্করাজ্যের সঙ্গে শঙ্করাজ্যের বৈদেশিক মুদ্রা এক্সচেঞ্জের সংস্থা যেটি রয়েছে আর্য ফরেক্স প্রাইভেট লিমিটেড, সেখানে অফিস এক্স ম্যানেজার ছিলেন এই বিশ্বজিৎ দাস, এবং শঙ্করাজ্য ক্যাশ দিত বিশ্বজিৎকে, এবং বিশ্বজিৎের ক্যাশ বৈদেশিক মুদ্রায় কিন্তু কনভার্ট করতেন। এবং তার পাশাপাশি ইডির তদন্তে আরো যে বিষয়গুলি উঠে এসেছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের শেয়ার হোল্ডার ছিল এই বিশ্বজিৎ দাস, এবং জ্যোতিপ্রিয় মল্লিকের থেকে কালো টাকা বিশ্বজিৎ দাস নিত, এবং সেই টাকা শঙ্করাজ্য তার কোম্পানির মাধ্যমে বাংলাদেশ হয়ে দুবাই পাঠাতো, এবং সেই টাকার পরিমাণ প্রায় 350 কোটি টাকার মতো ছিল। এবং শুধু তাই নয়, 2014 থেকে 2015 সালে এই আর্য ফরেক্স প্রাইভেট লিমিটেড এই কোম্পানির মধ্যে দিয়ে এইভাবেই রেশন দুর্নীতির কালো টাকাকে খাড়া করা হয়েছিল। এবং তিনি অর্থাৎ বিশ্বজিৎ দাস আজকেও অদ্রিজা দাবি করছিলেন যে তিনি নাকি কিছুই জানেন না এবং কিছু করেননি, এবং তার এই কোম্পানির হদিশ সামনে আসা আরো চাঞ্চল্যকর। অবশ্যই, এবং সেক্ষেত্রে একটু চাঞ্চল্যকর। এবং আরো যে বিষয়গুলি উঠে এসেছে যে আজকে যখন তার এই মামলাটি ছিল ইডির বিশেষ আদালতে, সেক্ষেত্রে তার আইনজীবীর যে বিষয়গুলি তুলে ধরেছিলেন সেক্ষেত্রে তিনি জানাচ্ছিলেন যে এই যে ডিটেনশনটা কিন্তু তাকে যখন আটক করা হয়েছিল সেই বিষয়টা কিন্তু টোটালি ইললিগাল, এমনটাই কিন্তু তিনি জানাচ্ছিলেন। এবং তার সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক ছিল না জ্যোতিপ্রিয় মল্লিক এবং শঙ্করাজ্যের। অপরদিকে এক্ষেত্রে কিন্তু ইডির আইনজীবী যে বিষয়গুলি জানিয়েছেন আজকে যে এই যে গ্রেপ্তার, সেই গ্রেপ্তার কিন্তু রিজনস টু বিলিভ এর বেসিসে করা হয়, এবং কোনো মেটেরিয়াল বা ডকুমেন্ট ছাড়া তো কাউকে দোষী বলা যায় না। এবং সেক্ষেত্রে ওনারা বারবারই কিন্তু যে বিষয়টা বলছিলেন যে ন্যাচারাল জাস্টিস সেক্ষেত্রে ভায়োলেট করা হয়েছে, অর্থাৎ বিশ্বজিৎ দাসের আইনজীবীর তরফে যে বিষয়গুলি বলা হয়েছিল সেই বিষয়টি ঠিক হয়, এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেন ইডির আইনজীবী। এবং তিনি আরো যে বিষয়গুলি বলেন যে এই যে তদন্ত, সেই তদন্তের ক্ষেত্রে কিন্তু সিক্রেসি, তাদের যে গোপনীয়তা, সেই গোপনীয়তা কিন্তু বজায় রাখা সম্ভব গোপনীয়তা নিয়ে সমস্যা হচ্ছে। তার কারণ হচ্ছে এই যে উইটনেস, তাদের পরিচয়ের বিষয়টা কিন্তু খোলসা করা সম্ভব নয় যে বিষয়গুলি বলা হচ্ছিল। এবং তার পাশাপাশি বর্তমানে মামলাটি কিন্তু সবে গোড়ার দিক রয়েছে এবং তদন্ত চলছে, এবং সেই ক্ষেত্রে তদন্তের স্বার্থে কিন্তু এই বিষয়টি সম্ভব নয়। এবং সেক্ষেত্রে এই যে যারা উইটনেস রয়েছে তাদের কিন্তু গোপন জবানবন্দি এইগুলো নেওয়া হয়, এবং সেই বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরছিলেন। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো যে বিষয়গুলো তুলে ধরা হচ্ছিল যে এই ধৃত বিশ্বজিৎ দাস কিভাবে জড়িত ছিল, এবং তার যে ক্লোজ অ্যাসোসিয়েশন রয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ সাক্ষী রয়েছে যার গোপনীয়তা প্রয়োজন রয়েছে, এবং নিরাপত্তার স্বার্থে সাক্ষীদের গোপন রাখা হচ্ছে। এবং এই যে বিদেশে টাকা পাচার, সেই টাকা পাচারের একটা মাধ্যম ছিল এই বিশ্বজিৎ দাস, এবং যেসব তথ্য প্রমাণ তাদের হাতে এসেছে তার থেকে কিন্তু এটাই স্পষ্ট হচ্ছে যে ফরেন এক্সচেঞ্জে কিন্তু স্পষ্ট যোগ পাওয়া গিয়েছে এই বিশ্বজিৎ দাসের, এবং এর সঙ্গে জাতীয় নিরাপত্তাও কিন্তু জড়িত, এমন কিন্তু চাঞ্চল্যকর অত্যন্ত চাঞ্চল্যকর অদ্রিজা, তুমি যেমনটা বলছিলে।